স্বাগত জানাই আমার সাকিবুল সাফওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ফিল্টার মেনু থেকে ক্যামেরা র ফিল্টার। আগের পার্টগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো, অথবা আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমি একটি ইমেজ নিয়ে আসবো, একটি ইমেজ আনলাম। আচ্ছা, ইমেজ আনার পরে আমি এই ইমেজটাকে একটু কপি করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কী পরিবর্তন আমরা করলাম। আচ্ছা, এখানে ফিল্টার মেনু থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে ক্যামেরা র ফিল্টার। তো এর আগের পার্টগুলো আপনারা দেখে আসতে পারেন, যে ফিল্টার গ্যালারি বা ব্লারের কাজগুলো আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে ক্যামেরা র ফিল্টার সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটি আলাদা একটা উইন্ডো চলে আসবে। আমাদের কাজ এই উইন্ডোতে আমরা কালার কারেকশনের সমস্ত কাজ করতে পারবো এই ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে। আচ্ছা, এখানে প্রথম অবস্থায় আমাদের এটা আসার পরে দেখবেন ডান সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে বেসিক, এখানে হচ্ছে কার্ভ আছে, তারপরে যেখানে আছে হচ্ছে ডিটেল। তো আমরা প্রথম অবস্থায় দেখবো হচ্ছে বেসিক থেকে। বেসিকের মধ্যে কি কি কালেকশন আছে, কালারের কাজ। তো বেসিকে সিলেক্ট করার পরে দেখবেন আলাদা একটা পুরো মেনু চলে আসবে, এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। তো আমাদের প্রথম অবস্থায় কাজ হবে, প্রথমে যেটা আছে টেম্পারেচার। তো একটি ইমেজের যখন টেম্পারেচারটা কম থাকবে, সেক্ষেত্রে টেম্পারেচারটা বাড়ানোর জন্য এখান থেকে পরিমাণ মতো বাড়াতে পারবেন। তো এখানে বাড়ানো এবং কমানো আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ বাড়তেছে। আমি এখান থেকে অল্প একটু বাড়াই দিব। এটা আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে কিন্তু এক একটা ইমেজে এক রকমের পরিমাণ দিতে হয়। এখানে যেহেতু আমি 20 দিলাম, এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে দিতে পারবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কোনটার কী কাজ। আমি শুধুমাত্র যে এখানে যেহেতু আমি প্রত্যেকটা ইমেজে প্রত্যেকটা অপশন প্রয়োজন হয় না, তো আমি দেখাচ্ছি যে আপনাদের যে কোনটার কী কাজ। আচ্ছা, তারপর আছে টিন্ট আছে। এটা বাড়াইলে আপনারা দেখতে পাবেন যে কালারের কাজটা, এই যে দুই দিকে দুইটা কালার দেখতে পাচ্ছেন, যে কালারটা আপনার দরকার, মানে এই ইমেজে যে কালারটা একটু কম আছে আপনারা সে কালারটা বাড়াতে পারবেন। ডান দিকে নিয়ে গেলে যেটি একটি কালার পাবেন, বাম দিকে নিয়ে গেলে একটি গ্রিন কালার পাবেন। তো আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন আপনাদের পরিমাণ মতো। তারপর হচ্ছে এক্সপোজার, যেই ইমেজের লাইটটা কম থাকবে, মানে অর্থাৎ এক্সপোজারটা কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা বাড়ায় নিতে পারবেন আপনাদের পরিমাণ মতো। তো আমি একটু সামান্য বাড়িয়ে নিলাম। তারপর আছে কন্ট্রাস্ট, ইমেজের কন্ট্রাস্টটাকে আপনারা বাড়াতে কমাতে পারবেন আপনাদের পরিমাণ মতো। আপনারা বাড়াতে পারেন, কমাতেও পারেন। কমাইলে হয়তো ভালো লাগবে না, আপনারা একটু ইমেজটাতে একটু কম থাকলে একটু বাড়াই দিবেন, আর যদি বেশি থাকে তাহলে কম দিবেন। তারপরে হাইলাইট, ইমেজটাতে হাইলাইটের পরিমাণটা আপনারা এখান থেকে কিন্তু সেটি কম বেশি করতে পারবেন। আপনাদের হাইলাইটটা একটু কম আছে, হাইলাইটটা আপনারা একটু হাইলাইটটা করার জন্য, বাড়ানোর জন্য আপনারা এখান থেকে বাড়াই দিতে পারেন। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়াই দিবেন। তারপর শ্যাডো আছে, ইমেজে যখন শ্যাডোর পরিমাণটা কম থাকে, যেহেতু আমাদের ইমেজে শ্যাডোর পরিমাণটা একটু বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে শ্যাডোর পরিমাণটা কিন্তু আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারি। একটু লাইটটা বাড়াই দিলাম, মানে শ্যাডোর পরিমাণটা কমাই দিলাম। শ্যাডোটা যেহেতু বেশি ছিল, শ্যাডোটা একটু কমাই দিলাম। তারপরে একটা আছে হোয়াইটের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন আপনারা এখান থেকে আপনাদের পরিমাণ মতো। তারপর এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারবেন। বাম দিকে নিয়ে গেলে ব্ল্যাকটা বেড়ে যাবে এবং ডান দিকে নিয়ে গেলে কিন্তু ব্ল্যাকটা কমে যাবে। তো আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। তারপর আছে টেক্সচারটা আপনারা এখান থেকে কিন্তু কম বেশি করে নিতে পারেন, তাহলে ক্লিয়ারিটি বেড়ে যাবে, মানে ক্লিয়ার একটা ভাব চলে আসবে, এবং এটা আপনারা এখান থেকে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারবেন। তো আমি এটা এখান থেকে, তারপর ক্লিয়ারিটি নামে একটা আলাদা অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে কিন্তু এই ইমেজে ক্লিয়ারিটি বাড়ানোর বা কমানোর জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে ডিহাজ আছে। তো আপনারা ডিহাজটা আপনারা এখান থেকে কিন্তু কম বেশি করে নিতে পারবেন আপনাদের পরিমাণ মতো। তারপর হচ্ছে ভাইব্রান্স। তো এই যে ভাইব্রান্সটা, এটার পরিমাণটা হচ্ছে কালারটাকে আপনারা কতটুকু বাড়াবেন আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে নিতে পারবেন। যে ইমেজে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনারা কিন্তু বাড়াতে পারবেন। কমাইলে আপনারা একদম কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন, আবার বাড়িয়ে দিলেও কিন্তু আপনারা বাড়াতে পারবেন কালারটাকে। তারপরে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন হলো কালারের পরিমাণটা কিন্তু আপনারা বাড়াতে পারবেন। প্রথমে আছে ভাইব্রান্সটাকে, আপনারা কালারটাকে
বেশি বাড়াতে পারবেন এবং একদম কালার মানে কালার থাকবে না এরকমটাও কিন্তু করতে পারবেন। আর স্যাচুরেশনটা হচ্ছে আপনারা কালারের পরিমাণটা কতটুকু বাড়াবেন, আপনারা যতটুকু বেশি বাড়াতে পারেন আপনারা কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন। আচ্ছা, এই দুইটাতেই আপনারা হচ্ছে কালারটাকে বেশি পরিমাণে বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। আপনাদের বেশি থাকলে কালার একটু কমাই দিতে পারবেন। তো এটা আপনারা এই দুইটাতে করতে পারবেন। আচ্ছা, এইগুলো গেল। এখন আপনাদের হচ্ছে দেখাবো যে আমি এখান থেকে বাকি কাজগুলো কীভাবে করব। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে বেসিক থেকে আপনার এটা টিকমার্কটা উঠাই দিলাম, তীরটা ক্লিক করলাম, উপরের দিকে চলে গেল। এবার হচ্ছে কার্ড থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। মানে হাইলাইটটা নিচের থেকে এখান থেকে কম বেশি করতে পারবেন, এখানে লাইটটাকে আপনারা কম বেশি করতে পারবেন, এখানে ডার্কনেসটা আপনার ডার্কটা কম এবং বেশি করতে পারবেন আপনাদের পরিমাণ মতো, শ্যাডোটাকে কম বেশি করতে পারবেন। আসলে আমি সবগুলো দেখাচ্ছি আসলে কোনটার কী কাজ। আচ্ছা, তারপরে আমি কার্ভটাকে মিনিমাইজ করলাম এবং এখানে ডিটেলটা গেলাম। তো ডিটেলের এখানে শার্পিংটা আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা, আসলে আপনাদের এগুলো অতটা প্রয়োজন হবে না, আমি দেখাই যে এখানে কালার মিক্সারের কাজ আছে কিছু, এটা আপনারা করতে পারেন। বেসিকের কাজটা করবেন এবং কার্ভের কাজটা কিছু করতে পারেন এখান থেকে, এবং কার্ভ না করলেও আপনাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। সেটা হচ্ছে কালার মিক্সারে। তো এই কালার মিক্সারের কাজ হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি দেখাই। ভিডিওটি লং হয়ে যাবে, আপনারা অবশ্যই টেনে দেখবেন না, টেনে দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, তারপর এখানে রেড, কোনো ইমেজে যদি রেড কালার থাকে তো সেই কালারটাকে আপনারা পরিবর্তন করে অন্য একটি কালারে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে করতে পারবেন। যেহেতু ইমেজের মধ্যে রেডের কোনো কালার নাই, সেক্ষেত্রে আপনারা যখন বাড়াবেন বা কমাবেন আপনাদের কিন্তু পরিবর্তন আপনারা বুঝতে পারবেন না। এখানে অরেঞ্জ আছে, অরেঞ্জটা যদি থাকে অরেঞ্জটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে হালকা পরিবর্তন হচ্ছে। তো যদি যেখানে যে কালারটি থাকবে যেখানে ইয়েলোর পরিমাণটা কিন্তু এখানে বেশি আছে, তো আপনারা ইয়েলো কালার থেকে কিন্তু আপনারা গ্রিনে রূপান্তর করে ফেলতে পারবেন। ইয়েলো থেকে গ্রিন বা আপনারা যেইটা দিতে পারবেন সেটা এখান থেকে কিন্তু দিতে পারবেন। তারপরে গ্রিন আছে, এই গ্রিন থেকে আপনারা কিন্তু ডানে যে কালারটা আছে এই কালারে আপনারা নিয়ে যেতে পারবেন। দেখুন এখানে কিন্তু সেই কালারটা আপনারা নিয়ে যেতে পারবেন। তো এখানে হচ্ছে এটাই যে এখানে যেই ইমেজে যেই কালারটা থাকবে সেই কালারটাকে পরিবর্তন করে এর ডান সাইডে যে কালারগুলো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন লাইনের ডান সাইডে, এই কালারগুলোতে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে এই হিউ অপশন থেকে, এই কালার মিক্সার থেকে হিউ অপশন থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন, যে কালারটা থাকবে এবং তার অন্য একটি কালারে রূপান্তর করতে পারবেন। আচ্ছা, আমরা তাও স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে যাওয়ার পরে আপনারা যেই কালারটা পরিবর্তন করলেন রেড থেকে অন্য একটি কালারে, আপনারা সেখান থেকে সেইটার পরিমাণটা কিন্তু আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। এখান থেকে রেডের পরিমাণটা আপনারা বাড়াতে পারবেন এবং চাইলে আপনারা কমাতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু যে কালারটা আছে আমি সেটা দেখাই গ্রিন। তো আপনারা যদি এখানে নিচের দিকে নিয়ে যান তাহলে গ্রিনের পরিমাণটা কমে যাবে এবং ডানের দিকে নিয়ে যান তাহলে গ্রিনের পরিমাণটা বেড়ে যাবে। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে বাম সাইডে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার আপনারা কমাইতেও পারবেন এবং বাড়াইতেও পারবেন। তো আপনাদের যেটা প্রয়োজন ইমেজে যে কালারটা থাকবে শুধু সেই কালারটাই কিন্তু পরিবর্তন হবে, অন্য কালারে কাজ করলে কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে যে ব্লু কালার যেমন আছে আমরা ব্লু কালারটা কম বেশি করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ এখানে ব্লু কালার নাই। তো এখানে ইয়েলো আছে এবং গ্রিন আছে, তো ইয়েলো কালারটা কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াতেও পারবেন। আচ্ছা, তারপর আছে লুমিনেন্স আছে। তো এই লুমিনেন্সের কাজটা হচ্ছে আপনারা রেডের পরিমাণটা এখান থেকে এই যে কালারটা এখানে আছে যেহেতু ইয়েলো আছে, ইয়েলোটাকে আপনারা কমাইতে বাড়াইতে পারবেন, অর্থাৎ ব্রাইটটা কমাইতে বাড়াইতে পারবেন। আগেবার আমরা দেখালাম যে স্যাচুরেশন থেকে আপনারা কালারটাকে কম বেশি করতে পারবেন এবং লুমিনেন্স থেকে আপনারা যে কালারটা আপনারা এখানে দেওয়া থাকবে সেই রেডের পরিমাণটা ডার্ক এবং লাইট করতে পারবেন। অর্থাৎ এখানে ইয়েলো আছে, ইয়েলোটাকে ডার্ক এবং লাইট করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে গ্রিনটাকে আপনারা ডার্ক এবং লাইট করতে পারবেন, অর্থাৎ হিউ থেকে কালার থেকে অন্য কালারে রূপান্তর করতে পারবেন, স্যাচুরেশন থেকে রেড থেকে বা যে কোনো কালার থাকবে সেই কালারটাকে কমাতে এবং বাড়াতে পারবেন এবং লুমিনেন্স থেকে আপনারা সেই কালার যে কালারগুলো এখানে থাকবে সেই প্রত্যেকটা কালার আপনারা ডার্ক এবং লাইট করতে পারবেন। আচ্ছা, অলে যাওয়ার পরে আপনারা পুরোটা সহজে একবারে দেখতে পারবেন। আমি এখান থেকে আলাদা আলাদাভাবে দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে অলে ক্লিক করে আপনারা প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আপনারা কাজটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কালার মিক্সারের কাজগুলো কি। তারপর এখানে আরও কালার গ্রেডিংয়ের কাজ আছে, আপনারা এখান থেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারেন, যে কালারটা দিতে চান আপনারা সেগুলো সেখানে নিয়ে যেতে পারেন। চাইলে এইটাকে আপনারা মুভ করতে পারেন, এটাকে মুভ করে আপনারা যে কালারে দরকার সেই কালারে আপনারা নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এই যে এখানে শ্যাডো আছে, শ্যাডোটাকে আপনারা কম বেশি করতে পারবেন, এখান থেকে হাইলাইটটাকে আপনারা কম বেশি করতে পারবেন। তারপর এই কালারটা আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো
তো এখান থেকে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। তারপরে যেটি আছে হচ্ছে আপনার অপটিক্স আছে, এখান থেকে কালারের টুকটাক কাজ করতে পারবেন। ইফেক্টের কিছু কাজ আছে, এখান থেকে আপনারা করতে পারবেন। তো সাধারণত আপনাদের এই বেসিক এবং কালার মিক্সার এই দুইটার কাজ জানলেই এনাফ। এই দুইটার কাজ আপনারা করতে পারলেই আপনাদের এই ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে আপনারা যে কোনো ইমেজটাকে সুন্দর করতে পারবেন। আচ্ছা, আমাদের এই কাজটা করার পরে আমরা হচ্ছে এই নিচে যাব। নিচে যাওয়ার পর দেখুন ওকে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনাদের ইমেজটা পরিবর্তন হয়ে গেছে। আগের ইমেজটা ছিল এরকম এবং পরেরটা এরকম, কালারের কাজ করার পরে এরকম আসলো ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে কীভাবে কাজ করতে হয়, কীভাবে একটি ডার্ক ইমেজটাকে আপনারা লাইট করে কালার করে আপনারা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। ক্যামেরা র ফিল্টারের ভিডিও আমার এর আগে আরেকটি দিয়েছিলাম, আপনারা ওইটা দেখে আসতে পারেন। ওইটা ইন্ড স্ক্রিনে অথবা আই বাটনে দিয়ে রাখার চেষ্টা করবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।